তো হে আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে হলো শুক্রবার। তো সৌদি আরবে আমি শুক্রবারের দিন কখন ঘুম থেকে উঠি আর কি করি চলো তোমাদেরকে দেখাই। তো প্রথমে আমি ঘর থেকে বেরিয়ে বিরাস এবং কলগেটটা নিয়ে দৌড়াতে দৌড়াতে ওয়াশরুমের দিকে এগিয়ে যাচ্ছি। তো অনেক দূর হাঁটার পর আর কি ওয়াশরুম পৌঁছে গেলাম। তো চলো ওয়াশরুমে এবার আমি একটু সবাইকে দেখিয়ে দিচ্ছি আর কি, বিরাজ করতে স্টার্ট করে দিয়েছি। তো এখানে তাড়াতাড়ি করে বিরাজ করার পর একটু আয়নাতে মুখটুক দেখে নিলাম যে কেমন আছি। তো এবার আমি ফ্রেশ হয়ে আর কি রুম থেকে বেরিয়ে গেলাম। তো যাচ্ছি রুম থেকে, তো যাওয়ার পথে দেখলাম যে এই মেসিং বলা যায় কি কি এটা জানি না নাম। তো এখানে একটু উঠে আমি একটু দৌড়াদৌড়ি করে নিলাম, কারণ একটু আর কি সকাল সকাল জগিং করে নিলাম। তো তোমার ভাইকে তো একটু বডি বানাতে হবে তাই না? তো চলো নেমে গেলাম, তারপরে দেখলাম যে বডি ফুটি হলো কিনা। তো এত তাড়াতাড়ি তো বডি হবে না, আমাকে অনেক মেহনত করতে হবে। তারপরে আমি বিল্ডিং থেকে বাইরে আমি একটা দাদার রুমে যাওয়ার জন্য হাঁটতে হাঁটতে দেখছি এত এখানে তাপমাত্রা এবং এত সূর্যের পাওয়ার আর কি, এত রোদ। তো সূর্য মামাকে বললাম ভাই একটু তো ব্রাইটনেস কমিয়ে দে। তো আর কি বলবো, তারপরে যেতে যেতে একটা বাংলাদেশ কাকা এবং পাকিস্তানি একটা ভাইয়ের সঙ্গে দেখা হলো। তো ওদের সঙ্গে একটু গল্প সল্প করলাম যে কোথায় কি করো, কি কাজ করো, এসব জিজ্ঞাসা করার পর আর কি একটু গল্প সল্প আড্ডা মারার পর তো ওইখান থেকে একদম ডাইরেক্টলি আমার দাদার রুমে যাওয়ার জন্য আমি রেডি। তো কাকা তো বিশাল সিগারেট খাচ্ছে, বাবারে বাবা, বাংলাদেশ থেকে এসছে। তারপরে আমি নিচে গিয়ে সোজা একদম দাদার রুমে চলে এসেছি আর কি। এই তো এবার ঢুকবো আর কি। তো ঢুকে দরজাটা খুলেই দেখছি সবাই আমার জন্য আর কি এই নাস্তা ফাস্তা রেডি করছে আর কি খাওয়ার জন্য। তো আমি একটু ফোনটা আয়নার দিকে ঘুরিয়ে নিলাম, তারপর দাদার সঙ্গে একটু গল্প সল্প করার পরই আমি খিদে তো পাই গেছে আর কি। জিজ্ঞেস করছিল যে কখন উঠলে কি না, তো এত দেরি হলো কেন ঘুম থেকে উঠতে, এটাই বলছিল। তারপর আমাকে একটা দাদা চা এবং পাউরুটি ব্রেড আমাকে এগিয়ে দিচ্ছিলো, ডিম টোস্টের সঙ্গে আর কি, ডিমের অমলেটের সঙ্গে। তো দাদা আমাকে বললো দেখো এভাবে এভাবে খেতে হয়, একটা ডিমকে 4 ভাগ করো, তারপরে ব্রেডের সঙ্গে মিলিয়ে এভাবে কামড় দাও। তো আমি সেম টু সেম এক প্রসেসে মারলাম কামড়। তো খুব মজাই লাগলো আর কি, বাড়িয়া টেস্ট ছিল আর কি খাবার। তো এখান থেকে খেয়ে আর কি আমি পুরো নামাজ পড়ার জন্য রেডি হচ্ছিলাম। তো অলরেডি পাঞ্জাবি পরে ঠিকঠাক একটু আয়নাতে চুল ঠিক করার পর আর কি বাইরে বেরিয়ে গেলাম নামাজের উদ্দেশ্যে। তো এবার আর কি নামাজের উদ্দেশ্যে আমি আর এবং কিছু দাদাভাই মিলে জায়নামাজ হাতে নিয়ে হাঁটতে লাগলাম মসজিদের দিকে। তো এখানে তো মসজিদ বলতে প্রজেক্টের ভিতরে একটা মসজিদ আছে, এখন সেই মসজিদে নামাজ পড়তে যাব। তো এখানে ভীষণ রোদ, সূর্যর অনেক তাপমাত্রা। তো বন্ধুরা আমাদের নামাজ পড়া কমপ্লিট, দেখো সবাই জায়নামাজ হাতে নিয়ে হাঁটতে লেগেছে। তো আমিও একটু হাঁটছিলাম আর কি। তো আর কি বলবো, এরা এখনও মানে নামাজ পড়ছে আর কি। তো অনেক রোদরে বসে সবাই নামাজ পড়লো, কারণ মসজিদ পুরো ফুল হয়ে গেছিলো। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো আল্লাহ হাফেজ।